এই দেখো কুন্ডু পাটকাঠিগুলো ঢেকে রেখেছে, কিন্তু আমার এই বিচুলিগুলো ঢাকতে বলেছে। কেবলই ফোন করলো, বললো যে বিচুলিগুলো ঢেকে রাখো। তো এই দেখো এইটুকু তাবু দিয়ে ঢেকেছি, এইটুকু তাবুতে হবে না, বারান্দায় আর একটা তাবু আছে, সেটা এনে পুরোটা ঢেকে ভালো করে ঢেকে রাখতে হবে, তা না হলে সব ভিজে যাবে। এখানে 1300 টাকার বিচুলি, আর হয়তো 8-10 দিন খাওয়ানো যাবে, তারপরে আবার বিচুলি কিনতে হবে। কি বলতো, মানে আমাদের নিজস্ব খাবারের থেকে বিচুলির দাম বেশি হয়ে গেছে। ও সরি সরি সরি, এই দেখো দাঁতে লিপস্টিক লেগে গেছে, খেয়ালই করিনি। তো যাই হোক, এখন অনেক মানে বাদলামও করলাম, কাজ কাম করলাম, এখন হচ্ছে রান্না করতে যাব। এই দেখো বাসনগুলো মেজে এখানে, এই যে। তো এখন আর আর মানে টাইম ভেস্ট করা যাবে না। এই দেখো আমাদের দাদা ভাই, ওই যে তিশা, সর দাদা, আসো 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 সর দাদা, আসো আসো। তো চলো এখনকার মতো এখানেই। ও মা, ছাগল আর বাছুরে ঘরে বেঁধে দিয়ে আসো। দেখো ভাড়া, এই যে ইত্যার ভাড়া, এই যে দোকানে যেরকম দাও। হ্যাঁ, না এইটা আমাকে না, নাকি অন্য লোকের, তো সেই তার ভাড়া। যাক রেখেছিলাম। কার বিয়ে সেই তো জানি। হিমা হিমা দেখাচ্ছি তো। এই দেখো কুটকুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে হসপিটালের সামনে। তো পাশে একটা মুদিখানা ছোট্ট দোকান আছে, গা ছমছম করছে। কি বলো তো, রাস্তায় দেখো ফাঁকা। তো আমি দোকানটার সামনে দাঁড়িয়েছি, কেন বলো তো, অটোওয়ালা গেছে হচ্ছে গ্যাস ভরতে, গাড়িতে গ্যাস নেই, গ্যাসে তো চলে। ওই যে দেখো, ওই যে, হ্যাঁ
ওই বাড়িটা গ্যাস ভরতে গেছে। তো আমাকে বলেছে যদি অন্য কোনো অটো পাও তাহলে চলে যাও। তো এখনো অন্য কোনো অটো আসেনি, ওই যে একটা অটো দাঁড়িয়ে আছে, এই অটোটার মধ্যেও গ্যাস ভরবে। তো ওই গাড়িটা বেরোচ্ছে না বলে ইনি হচ্ছে ঢুকতে পারছে না। ওহ, তো কি করব, অন্য অটোতেই মনে হয় যেতে হবে। ওই দেখো আসছে, ওই যে ওই যে ওই গাড়িটা আসছে। তো হ্যাঁ, তো এসে তো যেটা ভেবেছিলাম সেটাই দেখো, অটোওয়ালা বললো যে অন্য অটোতে চলে যেতে। তো আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, অন্য অটো আসলেই উঠে বেরিয়ে দেবো। ওই যে দেখো অটো আসছে, দাঁড় করাচ্ছি, দেখি দাঁড়ায় নাকি। দাঁড়ালেই এই অটোটাই আমি বেরিয়ে যাব। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে কুটকুটো অন্ধকারের মধ্যে। দাও আসলে করে এ দেখো অবশেষে এই অটোটাই আসলাম। তো এই অটো আলা তো আর আসলো না। তো এই অটোতে করে আমি মুড়োগাছা চলে যাচ্ছি। তো রাত এখন বাজে 8:30, ভাগ্যিস অটোটা পেয়েছি তাই, তা না হলে আবার এই কুটকুটে অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম বলো। যে বাড়ি চলে এসেছি, এই যে রান্নাও হয়ে গেছে, হ্যাঁ 2 পদের তরকারি। দেখলে আবার ছেড়ে এই দেখো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে হসপিটালের সামনে, আর এখানে গা ছমছম করছে। দেখো রাস্তায় এদিকে অন্ধকার, একটা লোক নেই। তো এই দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, ওখানে অটো থেকে নেমে দিয়েছে, বলেছে ওনার গ্যাস নেই। তো ওই যে পিছনে যে বাড়িটা আছে ওই বাড়িতে গ্যাস ভরতে গেছে। তো এই যে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা বেরোলে এই গাড়িটা গ্যাস ভরতে যাবে। তো আমাকে বলেছে অন্য অটো পেলে চলে যেতে। তো আমি দাঁড়িয়ে আছি, একজনে এত দূর আসলাম, তার পয়সাটা তাকেই দেবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু হ্যাঁ, ওই দেখো পেছন থেকে বলে উঠলো যে চলে যাও, আমি যাবো না আর বগুলা। তো যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, এখন দেখি একটা অটো আসলে সেই অটোটায় উঠে চলে যাব। এখানে কতক্ষণ কুটকুটে অন্ধকারের মধ্যে থাকবো বলো তো, দাঁড়িয়ে ফাঁকা রাস্তার মধ্যে। ভাগ্যিস একটা দোকান আছে, ওই দেখো একটা অটো আসছে, ওই অটোটা আসলেই উঠে যাবো। ওই যে চলে এসছে অটো। তো এই যে অটো পেয়ে গেছি, এই অটোতে উঠে গেলাম। এখন আমি মুড়োগাছা যাচ্ছি। হ্যাঁ রিমোট হ্যাঁ, আর 300 টাকা তেল, 400 টাকা দিলাম, 400 টাকা বাজার। দেখালে আমারই দেখাচ্ছিস না। কি হয়েছে মিস্টার বসু মল্লিক? আপনি আমাকে ফোন করেছিলেন, কি হয়েছে কিছু বলবেন? ওভাবে সব ঠিক আছে তো? মিস্টার বসু মল্লিক, আপনি